প্রয়াত রাজনীতিবিদ মুকুল রায় রবিবার গভীর রাতে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ রাজনীতিবিদ। বয়স হয়েছিল ৭১ বছর। একাধিক শারীরিক সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার প্রয়াণের রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। জম্মু কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনী সন্ত্রাস বিরোধী অভিযান নিকেশ ৭ জঙ্গি। কিস্তোয়ারের চাত্র এলাকায় ৩২৬ দিন ধরে চলা এই অভিযানে ডোডা কিস্তোয়ার বেল্টে বহুদিনের ত্রাস সাইফুল্লাহ সহ বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে ভারী অস্ত্রশস্ত্র এবং AK-47 রাইফেল এবং বিপুল পরিমাণ যুদ্ধের সামগ্রী। যুবসাথী ফর্ম তোলা নিয়ে রাজ্যে আবারও উত্তেজনা। আরামবাগ বিডিও অফিস চত্বরে হাজার হাজার মানুষের ভিড়ে শুরু হয় ফর্ম কাড়াকাড়ি, ধস্তাধস্তি। চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার আইসি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় পুলিশ বাহিনীকে। ভোটের নির্ঘণ্ট শুরুর আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। তার আগে বিভিন্ন জায়গায় শুরু পুলিশি টহলদারি। বীরভূমের লাভপুরে পুলিশের রুট মার্চ, হাতিয়া, দরবারপুর এবং বীরবাদ গ্রামে রুট মার্চ করল পুলিশ। পুলিশের রুট মার্চ সিউড়ি, সাঁইথিয়া ও তারাপীঠে। নেপালে পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে বাস। রবিবার মধ্যরাতে মর্মান্তিক দুর্ঘটনায় 18 জন মারা গেছেন। জখম হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। পোখরা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে বাসটিতে 35 জনেরও বেশি যাত্রী ছিলেন। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান, পরে পুলিশ এবং নেপালি সেনা উদ্ধার কাজ চালান। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।